জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনা করব ৭৭তম শ্লোক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়। এখানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি নারদ মুনি এই কলিযুগের যে বিশাল ভয়াবহতা এবং ধর্মের উপরে তার যে বিরাট প্রভাব। তবে একটি প্রশ্ন ওঠে, ভগবান কেন সহ্য করছেন? তার উত্তর আজকের এই ৭৭তম শ্লোকে নারদ মুনি দিচ্ছেন। আমরা সেই প্রসঙ্গই আলোচনা করব আজকে এই শ্লোকের মাধ্যমে। চলুন প্রথমে শ্লোকটি আস্বাদন করি, এরপর আমরা এই শ্লোকের বিস্তারিত তথ্যের উপরে নজর প্রদান করব। ৭৭তম শ্লোকে নারদ মুনি বলছেন যে অয়ং তু যুগধর্মো হি বর্ততে কস্বদূষণম অতস্থো পুণ্ডরীকাক্ষ সহতে নিকটে স্থিতাঃ। অর্থাৎ আমরা আগের শ্লোকগুলি পর্যায়ক্রমে যে আলোচনা দেখলাম বা যে কথা নারদ মুনি বললেন তার পরিপ্রেক্ষিতে এই শ্লোকে বলছেন যে এই যে সমস্ত ধর্মের দুরাচার হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণবগণ সবাই নয়, সাম্প্রদায়িকভাবে দীক্ষা গ্রহণ করছে, আশ্রয় করার পরে তারা নিজ ধর্ম, নিজের আশ্রয়, নিজের যে আচরণ তাহা করছে না। শাস্ত্র ও পণ্ডিতগণ সবাই নয়, বেশিরভাগ কেবল অর্থের জন্যে বিদ্যা বিক্রয় করছে, অর্থের বিনিময়ে পরমার্থকে বিক্রি করছে, যাহা কোনোদিন সম্ভব নয়। এবং যেহেতু এইগুলি কলিযুগের ধর্ম, প্রতিনিয়ত প্রতি জায়গায় কলহ, হিংসা, দেশ, নিন্দা এইগুলি থাকার ফলে আমাদের যে ধর্ম, আমাদের যে আচরণ তাহা বিঘ্নিত হচ্ছে। এবং ভগবান অতি নিকটে আছেন, তাও তিনি সব সহ্য করছেন। পুণ্ডরীকাক্ষ ভগবান নিকটে আছেন, তিনি তো সর্বনিকটে, সমস্ত তত্ত্ব সমস্ত বিষয় আছেন, কিন্তু তাও তিনি সব সহ্য করছেন, কারণ এটি ধর্মের, এটি যুগের প্রভাব। আমরা এই যুগের প্রভাব থেকে কাটিয়ে এই যুগের সৎ প্রভাবগুলোকে নিতে পারি। কেবল যে পথ তা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো পন্থা নেই। এই কলিযুগের প্রভাবকে কাটিয়ে আমরা সৎ পথে, ভগবত পথে চলি। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিশ্চয়ই ফিরে আসবো। তখন সবাই ভালো থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।